কথাগুলো কারো কাছে ভালো লাগবে, আবার কারো কাছে ভালো লাগবে না। ভালো মন্দ নিয়ে আমরা ভিডিও তৈরি করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আপনার ভাই আর আমার ছেলে একটু সাগর পাড়ে ঘুরতে গেছিলো। এটার কিছু ভিডিও দিয়েছিল আমাকে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কেন বললাম, প্রতিটা বাবা মা করলাম ছেলে মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করে। দেখবেন প্রায় ফ্যামিলিতে বাবা মাকে খোঁজ খবর নেয় না, বড় যখন তারা ডিগ্রি নিয়ে পাশ করে বের হয়ে যায়। আবার গরিবের সন্তান করলাম বেশিরভাগ বাবা মার খোঁজ খবর নেয়। বড় লোকদের সন্তান অনেক সময় দেখা যায় কি লেখাপড়া শেষ করে তারা আলাদা সেটেল হয়, আর মধ্যবিত্ত আর গরিবের সন্তানরা তার বাবা মাকে নিয়ে থাকতে চায়। সেজন্য অনেকে বলে না, বড় লোকের বাবা মাই আপনার বৃদ্ধাশ্রমে যাবে, আর মধ্যবিত্ত ছেলে মেয়েরা বাবা মাকে নিয়ে আপনার থাকবে। যাই হোক, এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল, মোজা পড়েছে, আর আয়ন নতুন হাঁটা শিখতেছে, এখন ধরে ধরে সে হাঁটতেছে। সবাই মাশাল্লাহ বলবেন। এটা হচ্ছে আমি রোজা ছিলাম, রোজা করে আপনাদের সাথে আজকে কিছু ভিডিও দিতেছি। আর এখানে আমি ফল দিয়ে একটু রোজা খুললাম। এটা হচ্ছে পরের দিন সকালে, এখন সকালে নাস্তা দিবে আবদুল্লাহ তাবাসসুম, পেট ছাড়া খাবে, ডিম ভেজে দিতেছে, আর আমরা এখানে চা, আর আমি এখানে রুটি সেঁকে নিব, পাউরুটি। আজকে আমি ভিন্ন রকমের নাস্তা খাবো। আমি কিছু খেজুর নিব, ডিম সিদ্ধ, চা আর হচ্ছে পাউরুটি নিয়ে নিব। কারণ প্রতিটা বাবা মা তার সন্তানের ভালোর জন্য তারা অনেক কিছু কষ্ট ত্যাগ স্বীকার করে। আমি আমার দিক দিয়ে বলি, আমার আজকে বিগত 26 বছর যাবৎ বিয়ে হয়েছে, আমার দুইটা ছেলে মেয়েকে মানুষ করছি। আপনার ভাইয়া ঠিকই টাকা পয়সা দিচ্ছে, আমি ছেলে মেয়েকে ভার্সিটি লেভেল পর্যন্ত আমি নিজেই টাকা দিছে বাবা, কিন্তু সম্পূর্ণ আমি ওদের পিছনে শ্রম দিচ্ছি। কিন্তু আমার স্বামী একদিকে, আমি একদিকে। আমার এই সন্তান যদি আমাকে বৃদ্ধ বয়সে বলে আমাদের জন্য কী করছো, আমার এর চেয়ে কলম কষ্ট পৃথিবীতে থাকবে না। প্রতিটা বাবা মা তার সন্তানের জন্য দুঃখ কষ্ট করে। আবার অনেক বাবা মা তাদের সন্তানকে বোর্ডিংয়ে লিখে লেখাপড়া করায়। কিন্তু আমি চাইছি সবসময় আমার সন্তান আমার বুকে থাকুক, আমি তাদেরকে দুঃখ কষ্ট করে মানুষ করলাম। তাই সবাইকে বলবো, সন্তান আল্লাহ সবাইকে দিছে সবাই মানুষ করার জন্য। তারপরে নিজেদের যতটুকু আছে এতটুকু নিজেদের হাতে রাখবেন, পুরোপুরি সন্তানের উপরে ঢাইলা দিবেন না। বৃদ্ধ বয়সে যেমন কিছুটা নিজেদের সঞ্চয় থাকে, সে দিয়ে যেমন চলাফেরা করতে পারেন। এখন ফেসবুক খুলে দেখেন বা ইউটিউব খুলে দেখেন প্রায় ছেলে মেয়ে কী করে, বাবা মা যখন কষ্ট করে লেখাপড়া করে তারা নিজে বিয়ে শাদী করে নিজে সেটেল হয়। প্রায় বাবা মাকে তার সন্তানরা দেখতে পারে না, তারপর খোঁজ খবর নেয় না। এগুলো দেখলে না মনের মধ্যে একটা কষ্ট আসে। তখন চিন্তা করি আমাদের কীরকম হবে কি না। যুগের সাথে তাল মিলে হইতেছে, উপরওয়ালা জানে ভাগ্যে কী আছে। যাই হোক, এখানে আপনার গুঁড়া মাছ রান্না করে বেগুন টমেটো দিয়ে, কে কে এরকম মলাই মাছ বেগুন টমেটো দিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর এখানে বেগুন দিয়ে ডিম রান্না করবে। প্রথমে বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন সুন্দর করে ভেজে, এখানে সামান্য হলুদ, সামান্য মরিচ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে ঝোলে পানি দিয়ে দিলাম। এভাবে করে বেগুন রান্না করে খেয়ে দেখবেন, ডিম দিয়ে খুবই মজা লাগে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম। আজকে দুপুরে কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও বলবো, প্রতিটা বাবা মা ছেলে মেয়েকে কষ্ট করে লালন পালন করে। তাই সবাইকে বলবো, বাবা মার দিকে তাকাবেন, বাবা মার মনে কোনোদিন কষ্ট দিবেন না। এই শীতে বেশি করে গরম গরম খাবার খাবেন। এখানে গরম গরম খাবার খেলে শীতটা অনেকটা কম লাগবে। যাক, না আমার মেয়ে, আম্মা আর আমি ভাত খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।